রাধে রাধে পরিবার। আজ রাধা অষ্টমী, তাই আজ কোনো ডিটেলিং রান্নার ভিডিও দিচ্ছি না, বলতে পারেন এটা একটা রান্নার ভ্লগ। যেহেতু আমার বাড়িতে কিছু কারণবশত এবছর পূজা করতে নেই, তাই আমি আমার গোপালকে তার প্রিয়তম রাধা রানীর জন্য ভোগ নিবেদন করলাম। তাহলে কী কী রান্না করলাম পরপর দেখে নিন। প্রথমে আপনারা দেখে ফেলেছেন যে আমি পরমান্ন রান্না করেছিলাম, মানে রাধামার প্রিয় পায়েস। তারপরে দেখুন আমি আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপর দেখছিলাম এখন মশলা কষাচ্ছি, মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপরে আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের যদি ভিডিও আমার ভালো লাগে তো অবভিয়াসলি জানাবেন, আমি ডিটেলসে কিন্তু আবার ভিডিও তাহলে বানাবো। কারণ আমার আলুর দমের রেসিপি একটু অন্যরকম, আমি একটু অন্যভাবে সব কিছুই করি, তো রান্নার স্টাইলটা একটু আলাদা, মানে মশলাগুলো আমি একটু অন্যভাবে ইউজ করি। দেখছেন আলুগুলো আমি দিয়ে দিলাম, এগুলো ভাজা ছিল, আপনারা প্রথমেই দেখেছেন। তারপরে এখন মশলা দিয়ে দিলাম, জল দিয়ে এবারে আমরা রান্না হচ্ছে পনিরটা প্রথমে ভেজে নিয়েছি আমি। আর ভোগের পনির হবে না এটা খুবই আমরা ভাবতে পারি না, তাই পনিরটাও কিন্তু আমার একটু অন্য স্টাইলে বানানো, কারণ আমি কমপ্লিটলি নিজের রেসিপি দিয়েছি। এবার আপনাদের যদি কারো ডিটেলসে ভালো লাগে তাহলে বলবেন। আর হ্যাঁ, পনিরে শেষ পর্যন্ত দেখবেন যে এটা মানে একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেটা একটু সিক্রেট। যদি ভালো লাগে বা গেস করতে পারেন অবভিয়াসলি আমাকে জানাবেন কমেন্টে। দিয়ে দিলাম আমাদের ভাজা পনিরগুলো, এবার মোটামুটি হয়ে গেছে, ব্যাস। এবার আমরা করছি পোলাও। পোলাও তো গোবিন্দভোগ চালের নাম শুনলেই পোলাও নামটাই আসে আমাদের মাথায়। তো হয়ে গেছে আমাদের পোলাও, এবার আমরা ভোগ নিবেদন করলাম ভগবানকে। দেখুন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করে কমেন্টে একবার রাধে রাধে লিখবেন, আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।